তখন সে বলল যে এখন প্রেমের মাঠ মডার্ন হয়েছে, আগে দুইজনের বেশি আটতো না, এখন অনেকজনের ভালোবেসে দৌড়াদৌড়ি করন যায়। কারণ কি, আপনার যদি ইচ্ছা থাকে আমি মিডিয়াতে এসেছি কারো বউ হতে, টাকা ইনকাম করতে, সেটা তো আমি আপনাকে একটা ভালো উদাহরণ দিই। ভিকি জায়েদ এবং আজমিরি হক বাঁধন, তাদের ব্যাংক অ্যাকাউন্টটা আপনি যদি চেক করেন আহামরি কিছু পাবেন না। আজমিরি হক বাঁধনও কিন্তু মেয়েকে নিতে মেট্রো রেলে চলেন। তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আর্টিস্ট এখন পর্যন্ত, মানে কানে গিয়েছেন। একজন ভিকি জায়েদের কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আমার মনে হয় না আপনারা খুব বেশি পাবেন। শাকিব খান অন্য হিসাব, তিনি অবশ্যই 20 বছর পরে শাকিব খান, সেটা তার কোয়ালিটিতে। তো যারা মনে করে যে মিডিয়াতে আসলে টাকা হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি সত্যিকার একজন শিল্পী হন, সত্যিকার অর্থে, আপনি টাকার জন্য শিল্পী সত্তা হারাবেন না। আমার দেশীয় শাড়ি, থ্রি পিস, এই ধরনের চরিত্রগুলো আমাকে বেশি টানে। এটা আসলে অনেক সময় এক একজনের সাথে এক এক ধরনের অভিজ্ঞতা হতে পারে। কারণ নায়িকা মুনমুন, তাকে কিন্তু জোর করে করানো হতো, গালিগালাজ করা হতো। তার দু একটা ইন্টারভিউ আমি দেখলাম রিসেন্ট। তো এটা আসলে তাকে তো জোর করে করানো হয়েছে। তো আবার রুনা ম্যাম যেহেতু বলছেন, এটা তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রত্যেকেই প্রত্যেকের অভিজ্ঞতা থেকে বলছেন, এটা নিয়ে তো আমার বলার কিছু নেই। দুইটাই সত্য, কোনোটাই ফেলে দেওয়ার মতো। আমি পজিটিভলি দেখি, কিন্তু কিছু লোকের জন্য হয়তো বা আমাদেরকে নেগেটিভ ভাবতে হয়। তাদের আসলে কোনো পদ নেই, তারা আপনার পরিচালক হয়, প্রযোজক হয়, ক্যামেরাম্যান হয়, মেকআপ আর্টিস্ট হয়, সহশিল্পীও হয়। বলবে হ্যাঁ তুমি নতুন এসেছো, ছোট ক্যারেক্টার করছো, তোমাকে তো আসলে বড় লিডে মানায়, আমাকে একটু সময় দাও, বড় লিড করো। সবাই বলে না, অনেকে বলে হ্যাঁ পারবা, পরে দেখা যায় যে কাজের ক্ষেত্রে কিছু না, 2 দিন কথা বলা, 3 দিনের দিন ডাকা, পরের দিন আরও ঘুরানো। আমি অডিশন দিয়েছি 2-1 বার, তারপরেই কাজ পেয়েছি। আমি জানি না, আসলে এটা হয়তো আমার সৌভাগ্য। কিন্তু আমার ভালো লাগে আমার 90 দশকের যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি তাদের মতো থাকতে ভালো লাগে। আমার নায়িকা শাবনূরকে বেশি ভালো লাগে, তার অনেক ডায়লগই মনে আছে। বিশেষ করে আনন্দ অশ্রু সিনেমা, মোল্লাবাড়ির বউ, এগুলো আমার খুবই পছন্দের সিনেমা। আমি এখনও দেখি মাঝে মাঝে ইউটিউবে। আসলে সবাই তো শাবনূর হতে পারে না, এটা সম্ভব না। কোনটা বলবো? মোল্লাবাড়ির বউ একটা ডায়লগ আছে অনেক সুন্দর, ওই যে আজকাল প্রেমের মাঠ মডার্ন হয়েছে, এরকম একটা ডায়লগ ছিল মোল্লাবাড়ির বউতে। ডায়লগটা খুবই সুন্দর। মৌসুমী এসে যখন বলে যে এগুলো কারা, অনেকে ছবি বের করছে, সালমান খান, শাহরুখ খান, আমির খান, তারা বলছে, তখন সে বলছে যে এদেরকে আমি ভালোবাসি। তখন মৌসুমী আপু বলছে তাহলে তাহলে তুমি বললা চেয়ারম্যানের ছেলেকে তুমি ভালোবাসো, এরাও তোমার বয়ফ্রেন্ড, তোমার তো হাজব্যান্ডও আছে। তখন তখন সে বলল যে এখন প্রেমের মাঠ মডার্ন হয়েছে, আগে দুইজনের বেশি আটতো না, এখন অনেকজনের ভালোবেসে দৌড়াদৌড়ি করন যায়। আমার কাছে সালমান শাহর সিনেমাগুলো খুব ভালো লাগে। প্রথম কাজের অভিজ্ঞতা বলি, আফরান নিশোর সাথে বিকাশের টিভিসি। প্রথম যখন ইয়েস হলো, তখন তার আগে 2-1টা কাজে ইয়েস হয়েছিল। তো বাসায় জানানোর পর বলল না এসব কাজ করা যাবে না, ভদ্র পরিবারে মেয়েরা মিডিয়ায় কাজ করে না, মিডিয়ায় কাজ করলে মেয়েদের বিয়ে হয় না ভালো জায়গা। আমাদের চারপাশে যেগুলো শুনি, আত্মীয় স্বজনদের কথা তো আছি, মিডিয়াতে কাজ করলে তুমি শেষ, তুমি আর মানে লাইনে ওঠার মানুষ না। বিশেষ করে বর্তমান মিডিয়া, আগের যুগে একটা সম্মান ছিল, বর্তমান যুগে সম্মান নেই, অনেক কথা কানে আসে। তো এই মিলিয়ে যখন আমার চাঁদপুরে শুটিং ছিল, বিকাশের কথাটা বলছি, তখন রাত 2:30টায় বাসা থেকে না বলে চলে গিয়েছিলাম। পরে আবার মা বাবা খুঁজতে গেল চাঁদপুরে, অনেক বকাবকি শুনেছি। পরে ধীরে ধীরে বকা শুনতে হয়, রাত হলে, বিশেষ করে লেট নাইট হলে অনেক অনেক বকা শুনতে হয়। কোনো টাইম টেবল নাই, কি করো, এগুলো করে কি হবে, এগুলোর কোনো দাম আছে। হুমায়ুন আহমেদ একসময় শুনতেন রাস্তায় বসে ভিডিও বানাও, এটা আসলে আমাদের শুনতে হয়, কারণ আমাদের এই পেশাটা সামাজিকভাবে স্বীকৃত না এখন পর্যন্ত আমাদের দেশে, না যেটা আমাদের পাশের দেশ ভারতেও আছে, তো আমাদের দেশে সেভাবে স্বীকৃত পাইনি আমরা, এটা একদম বাস্তব। মগবাড়ি বরিশাল, আমরা কারা?